অভিষেক শর্মার সাথে এশিয়া কাপে ওপেনিং করবে কে? সঞ্জু স্যামসন না শুভমান গিল? বন্ধুরা, যেখান থেকে এশিয়া কাপ স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, যেখান থেকে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে এশিয়া কাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে, সেখান থেকে আমাদের ক্রিকেট ফ্যানদের মনে একটাই প্রশ্ন যে অভিষেক শর্মা তো অবভিয়াস চয়েস একটা হয়ে গেল, কিন্তু অভিষেক শর্মার সাথে দ্বিতীয় চয়েস হিসেবে আমরা কাকে দেখতে চাই বা কোন প্লেয়ার হলে এশিয়া কাপে একটা বেস্ট ওপেনিং জুটি হবে বন্ধুরা? সেটা শুভমান গিল না সঞ্জু স্যামসন? বন্ধুরা, গতকাল সঞ্জু স্যামসন কেরালা ক্রিকেট লিগে একটা ইনিংস খেলেছে, যেখানে তার টিম কোচি ব্লু টাইগার্সকে 236 রান চেস করে ম্যাচ জিতিয়েছে। সেখানে সঞ্জু স্যামসন 42 বলে সেঞ্চুরি করেছে, 51 বলে 121 রান করেছে, 14টা 4 আর 7টা 6। আর এই বিধ্বংসী ইনিংস খেলার পরে থেকেই বন্ধুরা আরও বেশি আলোচনা হচ্ছে, আরও বেশি বন্ধুরা বিসিসিআই টেনশন বাড়িয়ে দিয়েছে সঞ্জু স্যামসন যে বিসিসিআই যদি তাকে এশিয়া কাপে ওপেনিং না করায় অভিষেক শর্মার সাথে, তাহলে খুবই বড় অন্যায় হবে। বন্ধুরা, তোমরা কাকে দেখতে চাও, সঞ্জু স্যামসন না শুভমান গিল? আমার যদি ব্যক্তিগত বন্ধুরা মতামত তোমরা শুনতে চাও বা আমি কাকে দেখতে চাই, আমি কিন্তু বন্ধুরা সঞ্জু স্যামসনকে দেখতে চাই। তার কারণ বন্ধুরা রেকর্ড। দেখো, যেহেতু বিগত 2024 সালের 1 বছর ধরে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেনিং করে আসছে, যেখান থেকে স্যামসন ওপেনিং করছে সেখান থেকে লাস্ট দুটো যে সিরিজ হয়েছে, মানে আমরা যদি দেখি বাংলাদেশের সাথে ও সাউথ আফ্রিকার সাথে, এই দুটো সিরিজে কিন্তু সঞ্জু স্যামসন মোট 3টে সেঞ্চুরি করেছে। সূর্যকুমার যাদব তাকে যে কনফিডেন্সটা দিয়েছে ওপেনিংয়ে, সেই কনফিডেন্স নিয়ে কিন্তু সঞ্জু ভালো কিছু করতে পারে এশিয়া কাপে। কিন্তু বন্ধুরা আরও একটা প্রশ্ন জাগে যে যেহেতু সঞ্জু স্যামসন এশিয়া কাপ স্কোয়াডে আছে, যেহেতু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন্সি হিসেবে এশিয়া কাপে আছে, সেহেতু শুভমান গিল তো কখনো 2 নম্বর বা 3 নম্বর পজিশনে খেলেনি, সুতরাং শুভমান গিল অবভিয়াস চয়েস, তার কারণ সে ভাইস ক্যাপ্টেন। আর আমার মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনের জায়গা হয়তো নাও হতে পারে এশিয়া কাপে, তার কারণ শুভমান গিল অভিষেক শর্মার সাথে ওপেনিং করবে। দেখো, সঞ্জু স্যামসন মিডিল অর্ডারে খেলে, 3 নম্বর পজিশনে খেলে আর 6 নম্বর পজিশনে খেলে, ওর অনেক মানে খেলারই আছে, কিন্তু যে রেকর্ডটা, যে স্টাইলে ব্যাটিং সে ওপেনিংয়ে করে, সেই ব্যাটিংটা কিন্তু সে 1 ডাউনে বা 4 নম্বর 5 নম্বর করতে পারে না। আর শুভমান গিলকে তো আমরা কখনো দেখিনি বন্ধুরা 1 ডাউনে 2 ডাউনে খেলতে, তো সুতরাং প্রশ্নই ওঠে না। বন্ধুরা, এশিয়া কাপে অভিষেক শর্মার সাথে তোমরা কাকে দেখতে চাও ওপেনার হিসেবে, শুভমান গিল না সঞ্জু স্যামসনকে? অবশ্যই তোমাদের মতামত জানাবে বন্ধুরা। আর কাকে অভিষেক শর্মার সাথে ওপেনিং করলে ভারতীয় দল একটা বিধ্বংসী ওপেনার পাবে আগামী এশিয়া কাপে, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে।